প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এসএসসি থেকে শুরু করে একেবারে অ্যাডমিশন পর্যন্ত জৈব ভীতি, এই ভীতি কাটিয়ে উঠতে কি করতে হবে, কিভাবে পড়তে হবে? একটি দক্ষ শিক্ষকের অনুসন্ধানে যেতে চাও, সংস্পর্শে যেতে চাও, তাহলে এই ক্লাসটি তোমার জন্য। একটু খেয়াল করে দেখো, জৈব যৌগ নিয়ে আজকে আমি কিছু কথা বলবো, একেবারে সবার জন্য ফ্রি অ্যাডভাইস। সেটি হোক এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন, হোক মেডিকেল অ্যাডমিশন, হোক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, হোক ভার্সিটি অ্যাডমিশন। শুধু একটু টাইপ বা স্টেপ বাই স্টেপ যদি পড়তে পারো, তাহলে জৈব ভীতি তুমি নিজেই বুঝতে পারবে যে জৈবতে কোনো ভীতি নেই। জৈব যৌগ শুধু মজা আর মজা। খেয়াল করে দেখো, আমি এখানে বেশ কিছু পার্ট ওয়াইজ ভাগ করেছি। পার্ট ওয়ানে রেখেছি কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মার্কনিকভ, খাড়াস, সাইজেব, সমানুতা। খুব সুন্দর করে একটু যদি এইচএসসির কথা বলি, তোমরা একটু চিন্তা করো, এইচএসসি যারা পড়ো তারা কি আমরা উদ্দীপক দেখে ভয় পাই না? হ্যাঁ, আমি জানি খুব ভয় পাই। ভিডিওটা একটু বড় হলেও শেষ পর্যন্ত দেখো, তোমার জৈব ভীতি বা জৈব যৌগ কিভাবে পড়তে হয় সেটি তুমি বুঝতে পারবে। খেয়াল করো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মার্কনিকভ, খাড়াস, সাইজেব এবং সমান্তরাল কথা আমি বলছি। তোমাদের যদি এইচএসসি পরীক্ষায় কোশ্চেন আসে, এরকম একটি কোশ্চেন দেখতে পাও না, জ্যামিতিক সমানুতা অথবা আলোক সক্রিয় সমানুতা, এরকম কোশ্চেন দেখতে পাও। সাথে কি থাকে? মার্কনিকভ অথবা খাড়াস। তার সাথে কি থাকতে পারে? মাঝে মাঝে SN1, SN2 বিক্রিয়াও আমরা দেখতে পাই। কিন্তু তুমি যদি হাজারি নাকসারের বইটা খুলে দেখো, সেই বইয়ে কি হয়তো এক মাথায় তুমি মার্কনিকভ আর খাড়াস দেখবা, আবার অন্য মাথায় দেখতেছো কি SN1 বা SN2 বিক্রিয়া। সুতরাং তুমি বুঝতেই পারছো না যে জৈব যৌগ কোশ্চেনটা কোন প্যাটার্নে আসে। তুমি প্যাটার্নটা এখনো সিলেক্ট করতে পারোনি যে আমার এইচএসসি বোর্ডে যখন কোশ্চেন হবে তখন কার সাথে কি মিক্সড করে। ঠিক এরকম একটা উদাহরণ দিই, দেখো। আবার কি আছে, পার্ট 2 তে রেখেছি কি